আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে টপ 5টা ট্রাস্টেড, বিশ্বস্ত, এক্সপেন্সিভ, অ্যাফোর্ডেবল, চিপ প্রাইজের প্ল্যাটফর্ম শেয়ার করতে চাইতেছি। এইখানে এক্সপেন্সিভ প্রাইজের প্ল্যাটফর্ম আছে, মানে ফান্ডেড অ্যাকাউন্টের পারচেসগুলো একটু বেশি দাম হইতে পারে প্রাইস, আবার একটা আছে অ্যাফোর্ডেবল অ্যান্ড সবগুলোই ট্রাস্টেড, আর একটা আছে একদম একদম চিপ। চিপ বলতে দেখা যেতেছে অনেক কম দামে আপনারা পারচেস করতে পারবেন, ঠিক আছে, যেটা আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যেতে পারেন, বাট ওইটা মানে ওইটা ট্রাস্টেড। এমন না যে কম দেখে কম দামে অ্যাকাউন্ট পারচেস করা যায় দেখে ওটা পেমেন্ট করে না, ঠিক আছে। বিগত 6 মাস ধরে আমি মনিটর করতেছি সবগুলো প্ল্যাটফর্মই। ওভারঅল এইখান থেকে আমি আপনার সাথে সবগুলো প্ল্যাটফর্মের সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমার হিসেবে ব্যক্তিগতভাবে আমি কোনটার 5 নাম্বার রাখলাম, 4 নাম্বার রাখলাম, সব কিছু শেয়ার করবো, অ্যান্ড এই পিছনে রাখার কারণগুলো শেয়ার করবো, অ্যান্ড মোটামুটি সবগুলোর সম্পর্কে আমার অভিজ্ঞতা বা আমি যা দেখলাম, কারণ আমার আশেপাশে বা আমি যাদের সাথে কানেক্টেড সবাই ট্রেডার। সো কারো একজন পে আউট রিজেকশন হইলে আমি দেখতে পারি, বা ভাইবাদার যারা আছে পরিচিত, মানে একটা আমার কাছে অটোমেটিক্যালি লাস্ট 6 মাস মনিটর করে আমি যা বুঝলাম। তো সেই হিসাবে আমি বর্তমান অবস্থান অনুযায়ী 5টা প্ল্যাটফর্ম শেয়ার করতেছি, বা আরও বেশি 6টা 7টাও হইতে পারে। মানে 5 নাম্বারের 2-3টা প্ল্যাটফর্ম কোম্পানির রাখলাম, বা ফান্ডেড কোম্পানি, কারণ প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রিতে ভাই অনেক প্রত্যেক দিনই ফান্ডেড বা নতুন নতুন কোম্পানি লঞ্চ হইতেছে না। আপনি যদি জাস্ট ডিসকাউন্ট পায় $5-10 কিনতে পারলেন, এত সস্তা ভাই কিনলেন, কষ্ট মষ্ট করে ঠিকই ভালো রেজাল্ট বের করলেন, পেওয়াটার সময় দেখলেন এই সমস্যা ওই সমস্যা, এক্সকিউজ অ্যাকশন একটা আছেই। ওই যে কথা আছে না, দাম যেমন ভাই কাম সেমন, ঠিক আছে। ওই 500 টাকার টি শার্ট 500 টাকায় দেখা যায়, 1500 টাকার টি শার্ট 1500 টাকায় দেওয়া যায়, বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে। বা মানে কোয়ালিটিফুল জিনিস একটু এক্সপেন্সিভই হয়, সেটা আপনারা ভালো করেই জানেন, ঠিক আছে। বাট অ্যাফোর্ডেবল জিনিসের, অ্যাফোর্ডেবল প্রাইসের জিনিসগুলো ভালোই হয়, বাট চিপের মধ্যেও ভালো কোয়ালিটির পাওয়া যায়, ঠিক আছে। তো ওটা দেখে শুনে কিনতে হয়, ঠিক আছে। ঠিক তেমনই আপনার দেখে শুনে চুজ করতে হবে আমি কোন প্ল্যাটফর্মের কম দাম দেখে বাই করছি। তো এই কারণে একটা টোটাল একটা প্যাকেজ বলতে পারেন, ঠিক আছে। তো চলেন আর কথা নয়, ভিডিও শুরু যায়। বাকি টেলিগ্রাম চ্যানেল চাইলে জয়েন হইতে পারেন, কারণ এই প্ল্যাটফর্ম যেগুলো আমি শেয়ার করতেছি কোনটার মধ্যে যদি আমার মনে হয় যে লাইক পেমেন্ট রিজেকশন প্রচুর দেখা যাইতেছে, তো আমি আপনার সাথে টেলিগ্রামে শেয়ার করবো। বাকি আমি আপনাদের ভিডিওটার মধ্যে আইডিয়া দিয়ে দিব কোন প্ল্যাটফর্মের বিহেভিয়ারটা কীরকম হইতে পারে, বা কোন সময় আপনার পেমেন্ট রিজেকশন করতে পারে, বা কী বিস্তারিত। তো সবার 5 নাম্বারের যে প্ল্যাটফর্মটা, ঠিক আছে, 5 নাম্বার আমি মোটামুটি 3টা প্ল্যাটফর্ম রাখবো, ঠিক আছে। একটা হচ্ছে আপনার কোয়ান্টাকেল, মানে কিউটি ফান্ডেড, আগে নাম ছিল কোয়ান্টাকেল, এখন নামটা শর্ট করে কিউটি ফান্ডেড করছে, ঠিক আছে। তো কিউটি ফান্ডেড একটা ব্রোকার বেস প্ল্যাটফর্ম, মানে ওনাদের ব্রোকার আছে, ঠিক আছে, মানে ফরেক্স ট্রেডিং করা যায়, ঠিক আছে, ওইখানে ব্রোকার আছে। তো যেহেতু ব্রোকার বেস প্ল্যাটফর্ম, তো মোটামুটি এই ছোটোখাটো আমরা 500, 1000, 2000, মানে মোটামুটি আমরা ট্রাস্ট করার এইটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একটা ভালো একটা রিজন, কারণ ওদের ধরেন ব্রোকার আছে, আপনি চাইলেই দেখতে পারবেন, ঠিক আছে। জাস্ট কোয়ান্টাকেল ব্রোকার নামে সার্চ করলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো যদি এখানে ব্রোকারেজে চলে যায় ফরেক্স কমোডিটি, ঠিক আছে, আপনি ফরেক্স অ্যান্ড কমোডিটিতে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। ব্রোকারেজে ক্লিক করলে দেখেন কোয়ান্টাকেল ওদের ব্রোকারে চলে যাব, ঠিক আছে, এটা হচ্ছে ওদের ব্রোকার, ঠিক আছে। নর্মালি যেমন আমরা ফরেক্স ট্রেডিং করি ব্রোকার থাকে, ঠিক কোয়ান্টাকেল হচ্ছে ব্রোকার। এই কোয়ান্টাকেলেরই কিউটি ফান্ডেড, একটু আগে যে আমরা ছিলাম ওই কিউটি ফান্ডেড আপনার ওদের নিজস্ব ব্রোকারের প্ল্যাটফর্মও লঞ্চ করছে। তো এটা আমরা তালিকার 5 নাম্বার রাখলাম, অ্যান্ড 5 নাম্বার আলফা ক্যাপিটালে থাকবে। অনেক সময় হয়তো অবাক হইতে পারেন ভাই, অনেক বড় বড় ট্রেডার দিয়ে আলফা ক্যাপিটাল ট্রেড করে করে অ্যান্ড ভালোই, ঠিক আছে। ইউরোপিয়ান বেস ট্রেডার আলফা ক্যাপিটালে বেশি ট্রেড করে, ঠিক আছে, ইউকে বেস ট্রেডাররা, কারণ যেহেতু এটা ইউকে বেস প্ল্যাটফর্ম। তো আলফা ক্যাপিটালও ভালো, বাট সামহাও এটা আমি 5 নাম্বারেই রাখলাম। যদি প্রাইজিংয়ের কথা আসি, আমরা ওয়ান স্টেপে না যাই, ঠিক আছে। আপনি যদি আমি শর্টকাটে বলি ভাই, যদি আপনি ভালো রেজাল্ট বের করতে পারেন তাহলে 2 স্টেপ অ্যাকাউন্টে পারচেস করেন, ঠিক আছে। কারণ শর্টকাটে যাবে, কারণ 1 স্টেপ অ্যাকাউন্ট মানে 1 স্টেপ ধরতে পারেন, 3 স্টেপ, মানে বাকি যত চ্যালেঞ্জগুলো আছে এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে। 2 স্টেপ প্রোর কথা বলি, ঠিক আছে, যেটা ট্রেডারদের জন্য সুইটেবল না। আপনি যদি ওই জেলখানার মতোই নিয়মের, মানে আপনি যদি একটা নিয়মের ভিতরেই থাকতে হয়, আবার প্রচুর নিয়মকানুন, তাহলে তো আপনি কোনো ফ্রিডম পাইতেছেন না। ট্রেডিং মানে ফ্রিডম, আপনি আপনার নিজ খুশি মতো করতে পারেন, অ্যাটলিস্ট কিছু রুলস তো থাকবেই, তাই না। বাট আপনি যদি কোনো ফ্রিডমই না পান, তাহলে তো আর ওই ওইটা তো একদম জেলখানার মতোই বন্দি হয়ে গেল, লাইক নিয়ম কানুন ডিসিপ্লিন, তাহলে তো আর এটার আর কোনো মানে হইল না, ঠিক আছে। তাই কারণে আমি অনলি 2 স্টেপে রিকমেন্ড করি, বাকি আপনার খুশি। তো 2 স্টেপ অ্যাকাউন্টের প্রাইস $5000 অ্যাকাউন্টের প্রাইস এখানে দেখতে পাচ্ছেন অনলি $40, ঠিক আছে। তো দেখা যাইতেছে 10,000 আছে, 15,000, $25,000 আছে, 25,000। তো আপনারা বাকি দেখে নেবেন, এক এক অ্যাকাউন্টের এক এক প্রাইস। তো 5 নাম্বারে আরেকটা আমরা রাখতেছি, 5 নাম্বারে রাখতেছি 5 নাম্বার আপনার ব্লুবেরি ফান্ডেড রাখতেছি, ঠিক আছে। কারণ ব্লুবেরি ফান্ডেডটা আপনার
দেখা যাইতেছে এইটাও ব্রোকার বেস প্রফার্ম। হ্যাঁ, এই যে ব্লুবেরি ফান্ডেড যে প্রফার্মটা আছে, তো এই ব্লুবেরি ফান্ডেডের নিজস্ব ব্রোকার আছে, যেমন কিউটি ফান্ডেডের যেমন কোয়ান্টেকের নিজস্ব ব্রোকার আছে, আপনার ব্লুবেরি ফান্ডেডের ব্লুবেরি নামে ব্রোকার আছে। ঠিক আছে, তো 5 নামে রাখার কারণ হইতেছে আপনার দেখা যাইতেছে এই যে ব্লুবেরি ফান্ডেড আছে 5 নাম্বার রাখার এদের নিজস্ব ব্রোকার আছে। সো ব্রোকার মানে একটা প্রফার্ম কোম্পানি বা একটা ফান্ডেড কোম্পানি যদি ব্রোকার নিজস্ব ব্রোকার থাকে, ওরা অলরেডি $1,000,000, ঠিক আছে, ওদের রেভিনিউ আছে যদি মানে লজিক্যালি চিন্তা করি। ঠিক আছে, সো আরামসে এই 500, 1,000, 2,000, $3,000 পে আউট রিজেকশন আমি এখন পর্যন্ত এরকম দেখি নাই। বাকি এদের একটু রুলস আছে, লাইক এই যে ব্লুবেরি ফান্ডেডের আপনারা এফিকিউতে যেয়ে পড়ে নেবেন, কোয়ান্টাকেলের এফইউকিউতে যাই পড়ে নেবেন, আলফা ক্যাপিটালের এফইউকিউতে যাই পড়ে নেবেন। এই যে আচ্ছা ব্লুবেরি ফান্ডের আপনি আরও কম প্রাইজে বাই করতে পারবেন। টু স্টেপে যদি চলে যায় 5,000, আপনারা মোটামুটি দেখা যাইতেছে $35 পারচেস করতে পারবেন। ঠিক আছে, এই যেখানে একটা ডিসকাউন্ট কোড দেখতে পারতেছেন 15% অফ, এই 15% অফ ডিসকাউন্ট কোড ইউজ করলে আপনি হয়তো বা $30 পারচেস করতে পারবেন বা $25,000 এখন। অ্যান্ড আলফা ক্যাপিটালও ডিসকাউন্ট কোড আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসকাউন্ট কোড দিয়ে রাখবো, বা আপনি পারচেস করার সময় অটোমেটিক ডিসকাউন্ট পেয়ে যাবেন। বাকি এই আর কি। অ্যান্ড কোয়ান্টাকেলেরও ডিসকাউন্ট কোড পেয়ে যাবেন। কোয়ান্টাকেলের আপনি যখন কোয়ান্টাকেলের ওয়েবসাইটে যাইবেন, যেমন $30 মাত্র, ঠিক আছে, আপনি হয়তো $25 পারচেস করতে পারবেন। যখন আপনি কোয়ান্টাকেলের ওয়েবসাইটে যাবেন, কোম্পানির আপনার নিজস্ব একটা কুপন কোড দিয়ে দিব, আপনি যখন ভিজিট করবেন তখন হয়তো বা আমি ভিজিট করার পর হিসাবে শো করার কথা, বাট শো করতেছে না, হয়তো বা অফারটা এখন আর নাই, 50% অফ ছিল আর কি। তো তারপরেও আপনি অ্যাফোর্ডেবলি $13, ঠিক আছে। তো এই যে 3টা প্রফার্ম আমি আসলে 5 নাম্বার রাখার একটাই কারণ, যতই ব্রোকার প্রেস প্রফার্ম হোক আপাতত কারেন্ট সময়ের মধ্যে, ঠিক আছে, মানে আমি যতটুকু দেখলাম আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বা আমি ফিল্টার আউট করে মনিটর করেছি, দেখলাম সবগুলাই আপনার এক্সকিউজ দেখাইতে পারে। ঠিক আছে, মানে লাইক ধরেন যদি আপনি কোনো রুলস ব্রেক করলেন, আসে না যে একটা জিনিস যে অনেক আমি এই ভিডিওতে এমন ব্রোকার এমন ফান্ডেড কোনো আপনার সাথে শেয়ার করুন প্রফার্ম, সামহাও আপনি যদি ওগুলো টুকটাক রুলসও ব্রেক করেন, আপনার পে আউট মানে সামহাও কিছুটা লাইক অল্প একটা মিস্টেক হলে ছোটোখাটো লাইক না ধরলেও পারতো। সো ধরবো না, মানে ট্রেডার ফ্রেন্ডলি। বাট এই যে 3টা আছে ভালোই, ধরেন আপনি 100, 200, $400 করেন, সুন্দর মতো পে আউট পেয়ে যাবেন, কোনো ঝামেলা হইব না। বাট দেখা যাইতেছে যদি ধরেন কথার কথা $5,000, $10,000 পে আউট রিকোয়েস্ট দেন, ক্যাপজাপ হইতে পারে, টু বি হনেস্ট আমার যেটা মনে হয়। ঠিক আছে, ইভেন নাও হইতে পারে যদি আপনার ট্রেডিং স্টাইল ভালো হয়, বাট যারা একটু অ্যাগ্রেসিভভাবে করেন, ঠিক আছে, মনে হয় প্রবলেম হইতে পারে। বাট এই যে $5,000, $10,000 এত বড় মাপের যারা অ্যামাউন্ট করবেন প্ল্যানিং করতেছেন, তো তারা এই 3টা প্রফার্ম চুজ না করে বেলা তারা কি চুজ করবেন সেটা আমি বলে দিব বা দেখাবো, মানে আমার অভিজ্ঞতা যে মানে টু বি অনেস্ট আমার মতামত। তো আপনার যারা 200, 300, 400, 500, $1,000-2,000 মতো পে আউট থাকবো, এগুলোর মধ্যে করতে পারেন। ঠিক আছে, বাকি টুকটাক এইরকম মানে আপনি এই 3টা প্ল্যাটফর্ম চুজ করলে আপনার রুলসগুলো ভালোভাবে এক্সিকিউট সেক্ষেত্রে দেখে নিতে হবে, রুলসগুলো মেনটেন করতে হবে প্রপারলি। আদারওয়াইজ আপনি কোনো একটা ছোটোখাটো রুলস ব্রেক করলে এরকম প্রবলেম আপনি দেখতে পারেন। এটা ছিল 5 নাম্বারের 3টা ব্রোকার, 3টা ফান্ডেড অ্যাকাউন্ট, 3টা প্ল্যাটফর্ম। ঠিক আছে, কারণ তিনটাই একই ভ্যারাইটিস, তো যে কারণে 5 নাম্বারই রাখতে হলে। ইভেন অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, এগুলো তো অনেক ভালো হইতেই পারে, আমি জাস্ট আমার মতামত শেয়ার করতেছি। তো 4 নাম্বারে যে প্ল্যাটফর্ম আছে, 4 নাম্বার আছে মার্ভিন প্ল্যাটফর্মটা শেয়ার করার একটাই রিজন, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা, ঠিক আছে, অনেক অ্যাফোর্ডেবল প্রাইস আপনি পারচেস করতে পারবেন, মানে অনেক সস্তায় ধরতে পারেন। বাট দেখা যাইতেছে আপনার মানে আপনারা দেখেন $2,000 অ্যাকাউন্ট মাত্র $19 পারচেস করতে পারবেন, $5,000 অ্যাকাউন্ট মাত্র $22 পারচেস করতে পারবেন টু স্টেপ। ঠিক আছে, মাত্র $22 আপনি $5,000 অ্যাকাউন্ট পারচেস করতে পারতেছেন। ইভেন এইটা ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রিতে। আজ পর্যন্ত আমি দেখি নাই কারো ক্লেম করতে, বা আমি কারো কোনো এত প্রবলেম দেখি নাই যে পে আউট পাই নাই, পে আউট রিজেকশন দেখছে, মানে এরকম কোনো কাহিনী আমি এখন পর্যন্ত দেখি নাই মাবেনের। ঠিক আছে, বাট দেখেন কত অ্যাফোর্ডেবল। ঠিক আছে, 15,000 ট্রেডার আছে, হাইস্ট $45,000 পে আউট দিয়েছে ওনারা। ঠিক আছে, তো তো ওভারঅল দেখা যাইতেছে আপনার এই যে $5,000 অ্যাকাউন্টটা আপনি টু স্টেপ অ্যাকাউন্ট আর কি, আপনি দেখা যাইতেছে মাত্র $22 পারচেস করতে পারবেন। ঠিক আছে, প্রফিট টার্গেট, ট্রেলিং ড্রডাউন সব কিছু সেম, বাট এটার মধ্যে দেখা যাইতেছে স্ট্যাটিক ড্রডাউন আছে। ঠিক আছে, তো এই যেমন একটু কম আপনার দ্বারা ধরেন কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট বের করতে পারবেন। ঠিক আছে, দেখা যাইতেছে যেমন ডেইলি ড্রডাউন টাইপ ইকুইটি বেস। ঠিক আছে, তো মানে ধরেন ডেইলি ড্রডাউন টার্গেট আপনারা জানেনই। তো দেখা যাইতেছে যারা
কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট বের করতে পারবেন, লাইক ঠিক আছে, কিছু না কিছু প্রফিট করতে পারবেন ডেইলি, তাদের জন্য মাভেনটা বেস্ট। অ্যান্ড এমনও বেস্ট, বাট এখানে স্প্রেডের অনেক ডিফারেন্স আছে। স্প্রেডটা কি, ধরেন আপনি এখন আমি কেমনে দেখাই এখানে, ধরেন আপনি বাইং করলেন এইখানে, বাট আপনার বাইংটা হয়ে যাবে এইখানে, ইভেন আরটু উপর হইতে পারে, মানে স্প্রেড অনেক ডিফারেন্সেস আছে, ঠিক আছে। এই স্প্রেড কি মানে, ধরেন আপনি যদি এইখানে বাইং করেন আপনার এইখানে বাইং হইব, আপনার ট্রেডের পর ট্রেড অ্যামাউন্ট থেকে যে একটা কমিশন চার্জেস নিব ওটা না, আপনি এইখানে বাইং করলেন, এইখানে স্প্রেড, মানে আমি যেটা দেখলাম সবার ক্লেম করতে, এছাড়া ভালো একটা পারফর্ম, সব কিছুই ভালো, ঠিক আছে। ওই যে ভাই, এত সপ্তাহ কোয়ালিটি পাইবেন না, কোম্পানিরই তো টিকতে হইব নাকি, এত সস্তায় দিতেছে আপনার $5,000 ম্যানেজ করার জন্য, একটু তো নিয়মকানুন থাকবোই ওভারঅল, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। 4 নাম্বার হচ্ছে মাবেন। অ্যান্ড 4 নাম্বারের পরে আমরা 3 নাম্বার রাখলাম হচ্ছে ইয়েট মার্কেটস, ঠিক আছে। তো মার্কেটটা আমি এখানে অনেক বড় বড় পে আউট ওদের, মানে পে আউট দেখতে, মানে পে আউট ট্রেডারদের দিতে দেখছি। মোটামুটি এখন পর্যন্ত আমি ইয়েট মার্কেটের তেমন প্রবলেম পাই নাই যে লাইক এইটা ওইটা। বাকি দেখা যাইতেছে 3 নাম্বার রাখার এইটা একটা কারণ, মানে কোয়ালিটিফুল একটা ফার্ম, কোয়ালিটিফুল একটা ফান্ডেড কোম্পানি, ঠিক আছে। এখানে দেখা যেতেছে আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন, ক্রিপ্টোতে ট্রেড করতে পারবেন, ইভেন আপনি এখানে ফিউচারও ট্রেড করতে পারবেন, মানে এক প্ল্যাটফর্মে আপনি সব পেয়ে যাইতেছেন, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন 2 স্টেপ অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে $5,000, অ্যাকাউন্টের $59, এটাই সবচেয়ে এক্সপেন্সিভ প্ল্যাটফর্ম শেয়ার করতেছি আমরা মনে হয়, ঠিক আছে। মানে 2 স্টেপ অ্যাকাউন্ট, $5,000 অ্যাকাউন্ট, ঠিক আছে। দেখুন প্রাইস দেখা যাইতেছে $59, 6% দিলে $54, মানে ও ড্র ডাউন লিমিটেড আর কি। যাই হোক, যদি ড্র ডাউন লিমিট $71 প্রাইস দেখা যায়, ঠিক আছে। 10% যদি রাখেন, ঠিক আছে, আপনি $71, বাট এখানে আপনি সব কিছুই যদি 100% পে আউট চান তাহলে $88, ঠিক আছে। আপনার দেখা যাইতেছে, আচ্ছা এটা রাখার কারণে হয়তো প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, $5,000 প্রাইস, 8% $59, $71 এরকম। আচ্ছা এইটাই হচ্ছে মনে হয় আমি যে প্ল্যাটফর্মগুলো সেটা সব থেকে এক্সপেন্সিভ, বাট এটা সব থেকে, এটা মোটামুটি ভালো ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। আরামসেই মানে পে আউট না কোনো কাহিনী এখন পর্যন্ত আমি দেখি নেই, সেই টাইপের 3 নাম্বার রাখার কারণ এক্সপেন্সিভ হইতে পারে, বাট প্ল্যাটফর্মটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই যে কথা আছে না, সস্তার মাল বস্তা, আবার দেখা যেতেছে প্রাইস যেমন মধ্যে বেশি আপনি ক্রিপ্টোতেও ট্রেড করতে পারবেন। ক্রিপ্টোতে দেখা যায় বড় অ্যাকাউন্ট, বাট $50,000 অ্যাকাউন্ট মাত্র $59, এটা অ্যাফোর্ডেবল, ঠিক আছে ক্রিপ্টোরটা। এখানে বাকি আপনার অ্যাকাউন্ট ফ্রিকোয়েন্সি, ড্রডাউন লিমিট, প্রফিট টার্গেট সব কিছু দেখতে পারতেছেন, ঠিক আছে। বাকি এখানে ফিচারও আছে, যেহেতু আমরা ফিচার ট্রেডার অতটা করি না, দেখাল আপনি ফরেক্সে যেহেতু আমরা বেশি করি, করলে দেখে নেবেন। এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্ল্যাটফর্ম, ঠিক আছে। বাকি আপনারা রুলস যে বিষয়টা, আপনারা এফএকিউতে রুলস পেয়ে যাবেন, ঠিক আছে। এফএকিউতে চলে যাবেন, এফএকিউতে গেলে আপনারা রুলস দেখতে পারবেন। 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এফটিএমও, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওল্ডেস্ট প্ল্যাটফর্ম, অ্যান্ড প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রির প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে এফটিএমও 10 ইয়ার্স, 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। প্ল্যাটফর্মের হাইপটা ট্রেন্ডেই শুরু হয়েছে হয়তো 3-4 বছর আগে, বাট এফটিএমও আছে 2014 না 15 সাল থেকে। এখানে তাদের ওয়েবসাইটে লেখা ছিল আসলে সায়েন্স ফ্রম এই এত। তো এফটিএমওর হচ্ছে ধরেন প্ল্যাটফর্ম, এরাই প্ল্যাটফর্মের যাত্রা শুরু করছে, মানে ইনোভেশন বা উদ্যোগ, এরাই প্রথম উদ্যোক্তা, ঠিক আছে। 10 বছর হয়ে গেছে ওনারা মার্কেটে আছে, ঠিক আছে। সবচেয়ে পুরাতন সর্বপ্রথম প্ল্যাটফর্ম হচ্ছে এফটিএমও, ঠিক আছে। তো দেখা যাইতেছে 2 নাম্বার রাখার কারণ কি, এটা 1 নাম্বার রাখতে পারতাম, বাট আপাতত বর্তমান ইয়া অনুযায়ী আমি 2 নাম্বার রাখলাম। কিছু রিজন থাকতে পারে, টুকটাক প্রবলেম বা ওভারঅল 2 নাম্বারই আছে, ঠিক আছে। সো আসলে এটা নিয়ে বললে শেষ হইব না, ভালো দিক খারাপ দিক, বাট স্টিল এটা সবচেয়ে পুরাতন প্ল্যাটফর্ম। 10 বছর ধরে যদি ইন্ডাস্ট্রিতে আসে, ওইরকম হলে তো ইন্ডাস্ট্রিতে থাকতে পারতো না, ঠিক আছে না, বুঝতেই পারতেছেন। এফিকিউ যে এফিকিউ পড়ে নেবেন, ওদের নিয়মকানুন রুলস টুলস। 2 নাম্বার রাখারও কারণ আছে কিছু। আপনার এখানে মিনিমাম $10,000 অ্যাকাউন্ট পারচেস করতে পারবেন, প্রাইস হচ্ছে $89, ঠিক আছে। যেহেতু ওদের এখানে আমাদের তো ডিসকাউন্ট চলতেছে 19%, হয়তো একটু কম প্রাইজই করতে পারবেন। আফটারের মধ্যে আপনি ট্রেড করলে পে আউট টেউট এগুলো নিয়ে কোনো প্যারা নাই, আপনি রিল্যাক্সেই করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার প্ল্যাটফর্ম। আচ্ছা এখন অনেকে বলতে পারেন ভাই আরও তো প্ল্যাটফর্ম আছে, লাইক নাম না নিলাম, আরও লেজেন্ডারি একটা প্ল্যাটফর্ম আছে, এর থেকে বেশিরভাগগুলোই বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাকি ঠিক আছে বেশিরভাগগুলোই বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো এই কারণে ওইগুলোর নামও নিলাম না, ওইগুলো শেয়ারও করলাম না। তো এফটিএমও 2 নাম্বারও বলা যায়, 1 নাম্বারও বলা যায়, কারণ সব থেকে পুরাতন কোম্পানি, ফার্স্ট কোম্পানি,
বাট আমার অনুযায়ী এটা 2 নাম্বার রাখার রিজন আছে, তো রিজন নাই আবার ধরতে পারেন, ঠিক আছে। 1 নাম্বারও রাখতে পারেন, 2 নাম্বার রাখতে পারেন, বাট আমার মতামত অনুযায়ী আপাতত বর্তমানে আমি যা দেখতেছি 2 নাম্বারই রাখলাম। 1 নাম্বার হচ্ছে সেই চিরচেনা ফান্ডিং পিপস। আর একটাই রিজন, আজ পর্যন্ত আমরা দেখি নাই ফান্ডিং পিপস কারো পে আউট ডিনিয়াল করতে, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন জিরো রিওয়ার্ডস ডেনিয়াল, ঠিক আছে, ট্রেড উইথ পিস অফ মাইন্ড। এখন পর্যন্ত স্টিল আমি ওইরকম মেজর কোনো প্রবলেম দেখতে পারি নাই। অ্যান্ড আপনি যদি ক্লেম করতে পারেন ফান্ডিং পিপস আপনার পেমেন্ট রিজেক্ট করছে, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ঠিক আছে, হয়তো এটা ট্রেন্ডিং চলে যাবে, মানে হাইপ ক্রিয়েট হয়ে যাবে মার্কেটে। কারণ একটা কোম্পানি কোনো পে আউট রিজেক্ট করে না, সবাই জানতেছে বুঝতে, বাট হঠাৎ করে যদি একদিন শো করে যায় ফান্ডিং পিপস আমার পে আউট রিজেক্ট করছে, $1000 মানুষের পে আউট দিতেছে, মিলিয়ন ডলার, তো আপনার আমার এই $1000 বা $500,000 বা যাই হোক একটা অ্যামাউন্ট কী কারণে ওরা রিজেক্ট করবো। অ্যান্ড অ্যাফোর্ডেবল, $5000 অ্যাকাউন্ট আপনি মাত্র $36 দিয়ে পারচেস করতে পারতেছেন, অ্যান্ড ডিসকাউন্ট কোড ইউজ করলে আপনি আরও কম প্রাইসে পারচেস করতে পারতেছেন। তো অ্যাফোর্ডেবল, সব দিক দিয়ে বেস্ট। কোম্পানি নিজেই ক্লেম করে যে জিরো পে আউট ডেনিয়াল, আমরা কাউরে বাই পে আউট রিজেক্ট করি নাই, ঠিক আছে, পারলে প্রমাণ করে দেখাও। বিশ্বাস করেন আমি অনেক ট্রাই করছি যে দেখার জন্য যে কেউ এরকম প্রমাণ দিক, 15,000, 20,000, $50,000 কইরা, আমি কাউরেই দেহি নাই এখন পর্যন্ত, ঠিক আছে। যে হিউজ একটা অ্যামাউন্ট রুড্ডু করলো, ফান্ডিং পিপসে রিজেক্ট করে দিল, ঠিক আছে, বা লাইক প্রুফও করলো যে দেখেন ভাই আমি $1,00,000 বানাই লাইছি বা $50,000 বানাই লাইছি, দেহি আগেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল হাইপটা ক্রিয়েট করার জন্য বা দেখানোর জন্য মানুষজনকে। আমার কারোর সাথে স্পন্সরশিপ নেই, আমার মতো ছোটো ইউটিউবাররা বাইক একটা স্পন্সার দেবেও, বুঝতেই পারছেন কী লাভই ওদের দিয়েও, ঠিক আছে না। তো যেই কারণে যে না আমি ফান্ডিং পিপসে বেশি কথা বলছি, সেই প্রফর্ম বেশি হতে, এরকম না। এই যা কয়টা প্রফর্ম আমি শেয়ার করলাম সবগুলোই ভালো, ট্রাস্টেড মোটামুটি, মানে আপনারা দেখা যাইতেছে আরামসেই করতে পারেন। বাট যেগুলোর মধ্যে যা বললাম ওইগুলোর মধ্যে তা খেয়াল রাখবেন, রুলস পড়ার জন্য অ্যাফিকুতে চলে যাবেন। ফান্ডিং পিপসের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল আপলোড করা আছে, চাই দেখে নেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা যাইতেছে এখন আপনি বুঝলেনই, তো আপনার কাছে এখন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা সব কিছু মিলাই জিলা যা মনে হয় আপনি প্ল্যাটফর্ম দিয়ে স্টার্ট করতে পারেন। বাট যেইগুলো সম্পর্কে যা বলছে এইটা এরকম ওইগুলো মাথায় রেখে নিন, কারণ কমে পাওয়া জায়গায় জাস্ট কিনে নেবেন, আপনার ট্রেডিং স্টাইল একরকম প্ল্যাটফর্মের সাথে সুইট করতেছে না, বা আপনার সাথে পরে মনে হলো স্প্রেড বেশি এইটা ওইটা, তাহলে তো আর হইলো না, লাইক ফ্রেন্ডলি তো হইতে হবে নাকি। তো ওভারঅল সব কিছু মিলাই জিলায় যেটা আপনার ভালো মনে হয় আপনি ওই প্ল্যাটফর্ম দিয়ে আপনার প্ল্যাটফর্মের যাত্রা শুরু করতে পারেন বা নেক্সট টাইম চুজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, পরে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।